তিনি বারবার একটা কথা বলতেন, আওয়ামী লীগ সরকারের যদি পতন হয় তাহলে পতনের 2 দিনের ভিতরে বিরোধী দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের এবং তাদের সহযোগী সংগঠনের কমপক্ষে 5 লক্ষ লোকের জীবন নিয়ে নিবে, খুন করবে। কিন্তু দায়িত্বশীল সংগঠন হিসাবে শুধু আমরা না, আমরা বিএনপি, অন্যান্য ইসলামী মহল সকলে মিলে কিন্তু আমরা বিভিন্ন ধর্মের লোকদের উপাসনালয় পাহারা দিয়েছি। এই যে জুলাই হত্যাকাণ্ডের সময়, মানে এই বিপ্লবের সময় তো এক পক্ষে তো খালি হত্যাকাণ্ড হয় নাই, আসলে ভায়োলেন্স বা জ্বালাও পোড়াও সব দিক থেকেই হয়েছে। তো একটি অর্ডিন্যান্স এইভাবে এসেছে যে জুলাই বিপ্লবের সময় বিপ্লব পক্ষের যে সমস্ত নাশকতা হয়েছে বা ভায়োলেন্স হয়েছে এই প্রসঙ্গে কোনো মামলা করা যাবে না বা কোনো আদালতে এটি নিয়ে কোনো বিচার হবে না, এই ধরনের একটি সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করেছে। কিন্তু এই বিপ্লবের পরে আপনি জানেন যে সরকার গঠিত হওয়ার পরে বা সরকার গঠনের দুই দিন বা 3 দিন সরকার ছাড়া ছিল বাংলাদেশ, এই সময়ে যে ভায়োলেন্সগুলো হয়েছে সারা বাংলাদেশে, সেটিকে আপনি কি মনে করেন যে বিচারের আওতায় আনা উচিত? কারণ এইখানে শুধু যে বিপ্লব যারা করেছে তারা কিংবা বিপ্লবের সুফলভোগী যারা তারা ভায়োলেন্স করেছে সেটাও আসলে ক্যাটাগরিক্যালি বলার সুযোগ নেই, কারণ এখানে অন্য কোনো মতলববাজ গোষ্ঠীও এই ধরনের ভায়োলেন্স ঘটাতে পারে। কিন্তু ভায়োলেন্স বাংলাদেশে হয়েছে, ব্যাপক জ্বালাও পোড়াও হয়েছে, কিছু প্রাণহানি হয়েছে, পুলিশ হত্যা হয়েছে। এই ঘটনাগুলোকে এই একই ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা উচিত কিনা জনাব ডক্টর শফিকুর রহমান? আমার জানা মতো আপনি যা বলছেন ব্যাপক পরিসরে না হলেও হয়েছে, আমি এটা অস্বীকার করলেই অস্বীকার হয়ে যাবে না। 2-3 দিন পরে বা 2-3 দিনের মধ্যে যেগুলা হয়েছে সে যেই করুক তার বিচারের আওতায় আসা উচিত। আমরা ন্যায় বিচারে বিশ্বাসী। 2 নম্বর কথা হচ্ছে যে আন্দোলন চলাকালীন সময়ে জনগণ ছিল নিরস্ত্র, সরকার এবং সরকার পক্ষ ছিল সশস্ত্র। নিরস্ত্র মানুষের উপর অন্যায়ভাবে যখন বল প্রয়োগ করা হবে তখন নিরস্ত্র মানুষের তার শেল্টার নেওয়ার অধিকার আছে এবং প্রতিরোধ গড়ে তোলার অধিকার আছে। সে ডিফেন্স নেবে, এটা তার অধিকার। এটা সকল রাষ্ট্রে, সকল দেশে, সকল আইনে স্বীকৃত। আক্রান্ত ব্যক্তি সে ডিফেন্স নেবে, তার প্রতিরক্ষার ব্যবস্থা সে করবে, আত্মরক্ষার ব্যবস্থা করবে। সেই সময়ের দায় মূলত আক্রমণকারীকেই নিতে হবে। আক্রান্ত ব্যক্তির উপরের কোনো দায় নৈতিকভাবে পড়ে না। যারা এই আন্দোলনের শেষ পর্বের নেতৃত্ব দিয়েছে, আমাদের তরুণ ছাত্র সমাজ, তারা বারবার বলেছে এই সমস্ত অপকর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এবং আমরাও বারবার বলেছি এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এখন তৃতীয় পক্ষ যদি সাবোটাইজ করার জন্য অথবা যদি অবৈধ কোনো সুযোগ নেওয়ার জন্য এই ধরনের অপকর্ম করে থাকে, অবশ্যই তাকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু এই বিচারের আওতায় কে শুরু করবে জনাব? একটু আমি শেষ করি। সেই পক্ষের মধ্যে যদি আমি ব্যক্তি ও সুবিধাবাদী হিসাবে ঢুকে যাই, আমার বিরুদ্ধে আমি বিচার দাবি করছি। এক্স্যাক্টলি। কিন্তু বিচারের প্রক্রিয়াটি কিভাবে শুরু হতে পারে? কারণে বললাম যে আমিও আমার বিচার দাবি করব যদি আমি এই ধরনের অপকর্ম করে থাকি। না, এখন আমি যদি বলছিলাম যে এই বিচারের প্রক্রিয়া মানে কিভাবে শুরু হবে, এটি কি যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা মামলা দায়ের করবেন, নাকি আমি যদি বলি যে সরকার নিজেও তো ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, পুলিশ আক্রান্ত হয়েছে, সরকারি স্থাপনাগুলো আক্রান্ত হয়েছে, সরকার নিজেও তো বাদী হয়ে মামলা করতে পারে বা ইনভেস্টিগেশনের আয়োজন করতে পারে? পারে, অবশ্যই সরকার পারে। সরকার করবে সরকারি সম্পত্তির উপরে আঘাত যেটা হয়েছে সেটার ব্যাপারে, জনগণ করবে যারা ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়েছে তাদের ব্যাপারে। আর আপনি ব্যাপক জ্বালাপোড়া ধ্বংসযোগ্য যেটা বলেছেন, এটা বাংলাদেশে হয়নি। আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে সরকার বিদায় নিয়েছে, আমি বারবার ওদেরকে স্বৈরাচারী বলে এটাও আর আমার এখন আর রুচিতে বাদে। তো তারা তাদের দলীয় সাধারণ সম্পাদক, যিনি সড়ক ও সেতু মন্ত্রী ছিলেন, তিনি বারবার একটা কথা বলতেন, আওয়ামী লীগ সরকারের যদি পতন হয় তাহলে পতনের 2 দিনের ভিতরে বিরোধী দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের এবং তাদের সহযোগী সংগঠনের কমপক্ষে 5 লক্ষ লোকের জীবন নিয়ে নিবে, খুন করবে। একথা আপনারা শুনেছেন কিনা? নিশ্চয়ই এরকম কথা এসেছে, কিন্তু সেই রকম বাস্তবতা হয়নি। আচ্ছা, আপনি বলেন তো এই বিপ্লবের পরে কি ধরনের আদৌ কিছু হয়েছে? না, সেরকম দেখিনি। অন্যান্য দেশে বিপ্লব হয়েছে, বিপ্লবে দেখেছেন যে জানমালের কি
হানি ঘটে, বিশেষ করে বিপ্লবোত্তর সময়ে, সেটা কিন্তু বাংলাদেশে হয়নি। এমনকি স্বাধীনতা উত্তর বাংলাদেশেও কিন্তু অনেক কিলিং হয়েছে, এটাও এবারকার পরিবর্তনে হয়নি। আওয়ামী লীগ দায়িত্বহীন হলেও জনগণ দায়িত্বহীন নাই, জনগণ দেশকে ভালোবাসে। এই জন্য হত্যার রাজনীতি আওয়ামী লীগ বিশ্বাস করতে পারে, কিন্তু আমাদের দেশের জনগণ বিশ্বাস করে না। তারপরেও তো কিছু কিছু মানে ঘটনা বিক্ষিপ্ত ভাবে ঘটেছে। এই ধরনের সকল ঘটনার আমরা নিন্দা জানিয়েছি এবং আমরাও বিচার দাবি করছি। কেউ আইন হাতে তুলে নেবে। অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর শফিকুর রহমান। আপনারা জ্বালাপোড়ার যে বিষয়টা বলছেন, এখন আরেকটা অপপ্রচার করা হয় যে ব্যাপকভাবে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের উপরে আক্রমণ করা হয়েছে, তাদের জীবনমান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ধর্মীয় উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সঠিক না। কিছু হয়েছে, কিছু হয়নি আমি এটা বলবো না, কিন্তু দায়িত্বশীল সংগঠন হিসাবে শুধু আমরা না, আমরা বিএনপি, অন্যান্য ইসলামী মহল সকলে মিলে কিন্তু আমরা বিভিন্ন ধর্মের লোকদের উপাসনালয় পাহারা দিয়েছি। তাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে বলেছি যে কোথাও যদি আপনাদের কারো মানে ব্যক্তিগতভাবে কোনো আশঙ্কা করেন, কোনো ক্ষতির, আমাদেরকে বলবেন, আমরা আপনাদের বাড়িতে থেকে আপনাদের সাথে বসবাস করে পাহারা দেব, সমস্যা নেই। আমরা আনন্দিত তারা আমাদের এই আহ্বানকে গ্রহণ করেছিলেন, সুযোগ দিয়েছিলেন কাজ করার। আমরা এটার জন্য তাদেরকে কৃতজ্ঞ হতে বলি না, আমরাই বরঞ্চ কৃতজ্ঞ তারা যে সুযোগ দিয়েছে। কারণ আমরা বিশ্বাস করি একটা দেশে কেউ মেজরিটিও নয়, কেউ মাইনরিটি নয়। ধর্ম এবং দল নির্বাচন করার অধিকার প্রত্যেকটি নাগরিকের, এটা কারো উপর চাপিয়ে দেওয়ার বিষয় না। কিন্তু জন্মগতভাবে যে ব্যক্তিটি এই দেশের নাগরিক, তাদের অধিকার সকলের সমান বলে আমরা বিশ্বাস করি। এই জন্য এখানে মেজরিটি এবং মাইনরিটির যে বিভাজন বা জাতীয় পর্যায়ে কোনো বিভাজনকে আমরা সমর্থন করি। জি, অসংখ্য ধন্যবাদ। একটি খুবই পপুলার একটি কিছু ঘটনা যেগুলো ঘটেছে, ওই ব্যক্তিরা দেখা গেছে বেশিরভাগই পতিত স্বৈরাচারের তারা ছিলেন অংশ, সেই দল তারা হঠকারিতা করেছেন, অন্যায় অত্যাচার মানুষের উপরে করেছে। তোদের জায়গা থেকে মানুষ এই ঘটনাগুলো ঘটেছে, তারপর এটাও আমরা সমর্থন করি না যে কারোই আইন হাতে তুলে নেওয়া উচিত। জি,